আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা। হক্কানি রাব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা, তিনি করি তৌদেশ তৌগাছে দিগেছে নবীর তরিকা সালাম। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যেগুলো। এরপরে গোর গোবিন্দ চালাইছে, হেতে তো আনে দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি পার্টিয়ানি গোর গোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে পাহাড়ে হাতরের ভিতরে সাফুরের হইলে সাফুরের এর ভিতরে হাঁদাই গেছে আর কি। এত সাফুরে যায় উনি মরিদানের ওয়াজ করে। সাফুরেরা কয় এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো? এবার শাহজালাল ইয়েমেনি কো হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো, আইও আইও। কোন আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না, তোমরা মোল্লা মানুষ টাকা ইনকাম করতে গিয়ে কর না। তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে আমি একটু তাকে দেখবো। এই এবার হেরা দিতে দেখতেছে গোবিন্দ কই তো হুজুর আফসারি হুজুর দা দা উনি এই বেটা দা দৌড়ে ফাতরে ভিতরে হরাইছে। উনি শিল হট্র এই ফাতর সর আফেরে বার করি। তাইলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে? শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা নাই। এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা। রহিমাহুল্লাহ তাআলা বল, রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ আমার ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে এর আবার স্বাধীনতা চিন্তায় তখন মোগল্লারা যা করলো, হুমায়ুনারে শেরশা মারে, শেরশারে হুমায়ুনা মারে, হুমায়ুনারে আকবরগা মারে, এরপরে শাহজাহানারে নূরজাহানি মারে। এডি করে 500 বছর চালাইছ। কত হাজার মসজিদে তালাশ। ইন্ডিয়াতে যদি দেখতি তো নয়নে, দেখছি তো গুড়ি গুড়ি। আহা ইসলাম নাই রে সেখানে, আর বাইরে শেষ। কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া ব্যয় কই আউজুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলা। আহার দেশ রে কোথায়? অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এরপরে 1757 সালে লর্ড ক্লাইভে তগত দেশ লই গেছে 23 জুন সন্ধ্যা 6:53 সময় স্বাধীনতা সূর্য ডুবে গেছে। ডুবছিনি ডুবছিনি এই 190 বছরের জন্য। পরে এই 1830 সালে 1857 সালে আবার সেই বিপ্লব মেয়ের নেসার আলী তিতুমের আল্লাহর অলি প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বালাকোটের জমিনে, যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রয়েছে, শুয়ে রয়েছে, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মার রে! এই 1830 সালে ব্রিটিশেরা কোনা হুজুর ঘরে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে। হুজুর গারা কই যাইবা? ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও। আহারের মারি হুজুরের ঘরে শেষ। মাওলানা কাসেম রানতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দায় গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকেছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা ভাগ করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে যে মাইটটা দিছে তো করে। এরপরে তোকে বাইরা চালাইলো 47-এর দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগা দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই। এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্দি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শ্বাস করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই। এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না। এই স্বাধীনতা ওইবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মারিয়ে মারছে কারা? এই এজিদ মুসলমানের তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হলান্টিন এতিম মানুষ
কত ববের এতিম তা করে যে মাইটটা দিছে রে শাপলা সত্তর হাসর মাঠে বললো মাবুদ রে আরে কিনলে মা চায় তো আর হুজুরের কথা শুনি না আসি ঢাকা সেনেও না তারা এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি সাপ এই জিত বাহিনীর রাজ্জাক মন্ত্রী ঠিক না? ও হুজুর এই কথাটা কেন বলতেছি এ তাগো দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি ব্যাকে ব্যাকে সারি যাইব হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরট তঙ্গ হুজুর ঘরের সামনে যে মাইত দিব তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চলো যদি হনসা ষাটকে হুজুরও কোনো রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গাহে দায়িত্ব যাইব কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সংসদে চালো সব দল থেকে শেষ আর কুরআনের বাংলাদেশ কলিজার টুকরারা বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন আফসারি ভাই কেন এটা বললো আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনারা দুনিয়াতে সুখে থাকুন পরকালেও সুখে থাকুন সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায় কি জবাব আল্লাহর কাছে দিবেন 1000 কোটি মানুষ এই গ্রহে তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল কেন মানুষগুলো নাসারা হয়ে গেল অস্ট্রেলিয়ার কাছে বালি ইন্দোনেশিয়া গেলাম প্রিন্সের মতো মানুষ আমার আম্মারা আমার বোনেরা আকাশের ছাদ ফেল আমি দেখে দেখে কাঁদি কেন বিশ্ব করি আমি এই ব্যথা তো আমি কাউকে বলবো না আমার রবের সামনে বলবো এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক বিএনপিও আমার লোক আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে এই উত্তরণের পথ তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে হিডা ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে হিডা এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল ট্রাইব্যুনালের কথা কই জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে আকাশের চাঁদ একদিকে রাখেন নেজামি সাহেবের একদিকে রাখেন নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা হয়েছে আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি কত গরম কইছি নরম কইছি নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই এই মানুষটিকে লটকাল আছে দরিয়া নিয়ে লটকাল আছে দরিয়া নিয়ে লটকাল আছে ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দিনের ইম্পর্টেন্সি তারা আমাদেরকে লটকা লাগবে না বুঝি মারবো হাসুর মাঠে তারা আফসোস করবো আহারে আঙ্গুল কলজের টুকরা দিয়ে মারলাম তখন আফসোস করি তো লাভ তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি আপনারা এখন আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে আয়নাঘর তৈরি হবে না যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে আয় হায় মার রে তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন আপনারা 60-70টা চেয়ার দখল করেন স্বার্থের জন্য না শিখেবার জন্য কারণ এরা তো আমাদের মানুষ এরা প্রেসিডেন্ট হবে এরা প্রধানমন্ত্রী হবে এরা এমপি হবে আমরা দেখে দেখে খুশি হব আল্লাহ আমার ভক্তরা আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে ঠিক কিনা আলেমেরাই তো আমরা এক হচ্ছি না আলেমেরাই তো আমরা এক হচ্ছি না আলেমেরাই তো আমরা এক হচ্ছি না আরশের রহমত সামনে আমি মরণ দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে উত্তরণের পথ আল্লাহর জিকির কি কোরআন তেলাওয়াত নামাজ একামতে দিনের ফিকির করা চিন্তা ফিকির করা ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক
নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জানাবে বিচার দৌড়ানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফুরি আইন, কুফুরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা দাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি বাড়েছে, ওয়ামাহুম নাহুম মিয়াত ওয়া খামসিন, তারা 150টা সিঁড়ি বাড়েছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি বাড়েছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এই কুফা ইরাক থেকে হানি ইবনে সাবিঈর কাছে সিঁড়ি দিছে 150 কার। লেখা আছে, হুজুর আপনি আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে ভুগলিও। ইমাম হুসাইন তা জানে না, এ তাগো সিঁড়ি ভাইয়া। তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, এয়া এবনা আম্মে, স্বাস্থ্য ভাইও এমনি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন। ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজলালাক, আমি দেখতে পাচ্ছি আপনি ইরাকে যাচ্ছেন, কুফাতে, আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনি যাইয়েন না। আন্না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে, আপনারা মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আপনি মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আপনার ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীরে সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়াইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনার যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান, আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপরে ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাহজিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন, আপনি ইয়েমেনের দিকে জানগো, হিয়ানার দুর্গ আছে, হসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য ভাইয়া, ও স্বাস্থ্য ভাইয়া, ইবনা আমনে ওয়াল্লাহি ইন্নী লা আলামু ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন, তবে আমি কিল্লে যাই ওলা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাই মহিলা বলতেছেন আল বেদায় নেখায়াত 5ম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না, নিলে তোমার আমার ভয় লাগতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমারে চোখের, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তোমার তারা কষ্ট পাইব বেশি, তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরও বেশি কষ্ট পাইব, ফ্যামিলিরে নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইস্তারের সময় মারে, আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি দড়িয়েও বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতে রে বাতিজা, আহা হা কিতা করলি, এ কথা কইছে। আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে, জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট,
স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে মদিনাবাসী কাজী হুজুর আসি বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে কত কোটি স্বর্ণ মুদ্রা দিক। হ্যাঁ আরে কদুর হানিটা সাইজ তার করতাম কলজে হয়ে গেছে তো শেয়ারিও খাইতে দিলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আর কদুর হানি বিক্কে চায় হবে না আপনারা জবাই করিও। এর মানে ঢেকার ভরে দিছে ওনার কলজের ভিতরে আল্লাহ নবীর জামাতা সাহাবাদের যুগ কেমন ফেতনা দেখে। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজের টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা, তারা কত ফেতনাতে পড়ছেন আর আমরা সেই তুলনা তো জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন নাকি মায়ের। অথচ হাসান হোসেন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বস না না আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে সব উড়ালাম কনা, আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হইল আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন এই যে ওসমান হত্যা লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফেতনা, এগুলা কি ফেতনা। তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন, তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকে গেছে, গলি কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার ফান করাইব, আমার নানা তোহাই দিয়া বলি আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় রানী, আয় হায় বেজ্জিতি কারে কয় ইয়াজিদের সিস্টেম করে, তারপরে ফানি আটকাই দিছে, ফানি আটকাই দিছে আর দিয়া কয়। এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি নামাজ কলমা পড়ি দোয়া করতে, আল্লাহ যে ফেতনা দেশে দেখা যায় আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই পাল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দি, তারে প্রস্তাব দিছে কথার ফানি বন্ধ করো, নতুবা তারে বলো ফানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রেখেছে কারবালার প্রান্তরে। নয় জিলস কয় হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কা, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হাম দি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হাম দি আমির বানাইছ, আমারে জব করতে আইছ। 2 নম্বর হইল হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইও আয় তো নির্বাচনে খাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না গাওয়াই আরে মরুভূমিত মারিয়া আছে। 3 নম্বর হইল অথবা আমারে এমন একটা বিষাদের আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। হায় হায় শিশু আজগরের কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা
এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয় 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়াই হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান্নাসারা নাসারারা খায়, ওয়াইতামাররাকু ফীহি খানাজিরু সাওয়াদ ওয়া কেলাবুহু, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুর গাদা খায়, জোয়ার বাটা আসলে দুপুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিরে তাজা মারি এলাছেন রে ভাই রে ভাই, কি জবাব দেখ দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসর মাঠে। আয় আয়, ওনার জালামাই বক্তৃতা, আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহার মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে সাইনেজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর বাইস্ত ন, পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হোসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হেতে হজ এম্বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, হেতে দাঁড়িলাম বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবগা কত নষ্ট হয়ে ফলা, আল্লাহ রসুলের ফিসে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছর গিয়ে যুব পর্যন্ত করছে আবু তালিব বাউলাইডা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিব বারে মরে, নবীজি তারপরে ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়াল মুগীরা, সাইদে হেনা আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছেন, এই মুহূর্তে আজরাইলে হাওয়া ছাড়িয়ে দিব চাচা, জান্নাতের টিকিট এই চান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব চাচা। আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব বা কয় বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলান তুয়াইয়ারানি কুরাইশন লাকরাতু বিহা আইনাকা, ও বাতি যা যদি আমার দেশবাসী খারাপ না জানতো আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা ফানসা এই আবু তালিব বা কত বড় মুসলমান আপনি দেখেন, এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হড়াত দে খুতবা হড়াইছে হজরত আবু তালেব হুজুরে, হজরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়াইছে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আখি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতেরে, আরেক পাল্লা ধরে সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না, হেতে
কত বড় নেককার, কত ডাকাইতে জানো। এই হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দোনোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে আসিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরাগো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখি না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। আমি করি তো, আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুক নির, ঠিক কিনা? এ বোন আবু তালিববার স্বাস্থ্য বোন আবু তালিববার, কথা বলা আবু তালিববার। আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত, বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজের ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত এফাতাই, আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাগের তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হয় আমরা সাহায্য করেন। এতে কামার গিলের ধরে দোয়া করে, ফেরেশতারা কল লেখ রে আমিন আমিন লেই এলা। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বামপার লোক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইমু। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুন তাকিদ সাকাইলা দারফাইলে মুস্তাকবিলে মারুফের সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি হাই, ব্যাগ দিছি হাই, ধরেন আমি হরি উলাম কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব? কে কয়? আর জোরে উম্মারে না এক সুরে, আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরা আর রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ুব জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেন্স কাদো হালা দাইও আয়াতি নাজিল হইছে, আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে। মোহাম্মদ কবিলা আরাত বেলে দায়ু তারা বাদ খেতে বাদ না হতে দিন, তারপরে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারিস ইবনে হাসাম ইবলিসের শুরু ধরি আবু জাহলের লগে ফাওয়াইলাম করে ক চাচা আয় আমার লগে যুদ্ধ যাই। কাই তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস, আমরা যুদ্ধ যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে এই জোনটার মতো কেডার, তুই কোনো গ্রামের সর্দারি লই যাস গনি, তুই যেহেতু কইস যুদ্ধে যাবে আমি খুশি হয়েছি। ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আমনগরে তুই বুঝি মক্কা থাই যে মান্নগরে এতিমের মাঝে হারা যাবে যাই। আবু জাহল খুশিতে বাগ হয়ে গেছে। আসলে ইগে কে? হারিস ইবনে হাসামের শুরু দিচ্ছে। আসলে ইগে কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা, মানে হাতের হাম দি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে। বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে? বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাহল কয় নবীজির সাহাবীর করে, কিরে মোহাম্মদের ফাটি করস, তোর তো ফাঁসা চিকন হয়ে গেছে, তোর তো মুখ তো হাঁটি গেছে। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে, কিরে খানাও তো নাই, মোহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিও গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছি হুজুর 3000 বানাইছি কেডার 3000 এটা আপনি যদি চাও আরো মুরদিফিন আরো আলফাইন আরো 2000 দিয়ে বলি যাও আছে এগুলো ইয়াদের রায় দিছি আপনি গীতা কর পয়সা চলকটা এ মাস শুরু। এই সাদা 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 পাগড়ি বাবড়ি শুরু ওখানে শুরু। ইবলিচ্ছা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল। আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগে নতুন নতুন ক্যাডার কত আছে, এখন তো আগে মতলব দক্ষিণের বলে আন্ন, এখন মনে এই দাউদগঞ্জের দিকে তো আছে, এখন তো মানুষ এখন চিনি না। ঘটনা কি দেখ এ মায়ের যখন দিদি আছে মা হারিস ইবনে হাসাম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছি, হয়তো মই কোন ফেরেস্তা না অন ফেরেস্তার লগে তো ইবলিচ্ছারা হাইতো না মানুষও হাইতো না। এবার হাতে দাইজা আর বই আবু জাহল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাসামের আচ্ছা বিদেচ্ছে ক বাতি যা তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো বাইস্তার মায়ের শুরু হয়ে গেছে আয় যাইর গা কন্যা যাচ্ছে এ যাচ্ছে আটকাই ধরো না। হারিস ইবনে হাসাম আবু জাহলের কলজা মেয়েদের ঘুষি দিচ্ছে যাও আয় যাইর কই
অল্প অল্প করতে সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাতটা না তোকে হাম দি মক্কা তো আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগা খোলা কি খোলা মিলছে নি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা রসুলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যান নবীর বংশ দুনিয়াতে আসেনি আপনারা বর্তমানে মুসলমান কয়জন 130 কোটি ধরেন বা 150 কোটি কয়শো কোটি আর কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়াতে কেউ আছে এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন আল্লাহু আকবার আমরা 150 কোটি মুসলমান কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা কারণ এগুলো জীবন দৌড়াইতে আছে খালি এরপরে কেউ ফাত্তা দিবে না তো যদি প্রচার হয় যিনি নবীর বংশের লোক মারিয়ে লাগব এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে গোপন রাখছে আমিন কর এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠা দিছে ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে ভাইজার আসল হুসাইনে মাউদুন বাইনে ইয়াদাইহি সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাতা ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ে এনে রাখছে রক্ত তো পড়ে গেছে আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাদাত আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাডি দি বেদ দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায় গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতা তুই রে হোসাইন বোধ করছিলি ইয়ান দিনে ওয়াজ করছিলি বক্তৃতা দিছিলি বক্তৃতা শেষ এই মাথাটারও চোখের মধ্যে গুতা দেয় মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয় এ ফাঁকি অজ্ঞা মানুষ আছে সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বুড়া সাহাবী সংসদ ভবনে দেখে এরপরে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফান আসাকা ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার ইরফা হাজাল কাদিবা তোমার লাঠিটা উঠাও এ রড দি লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা আমি বিশ্ব নবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শতবার সুমা দিতে অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাড়ি দিয়ে পিঠে বেদ দিয়ে পিটাইও না মুসলমান কত নিষ্ঠুর আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলেছি তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে সাক্ষী হয়ে গেছে সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম আমাদের চোখের পুতলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আছে শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন কোথায় হযরত হাসান ইমাম হোসেন ইমাম ইবনে তাইমিয়া কোথায় সে মুসলমান লড়াকু বেলবি শহীদি তোর ঠিকানা সবাই চলে গেছেন রেখে গেছেন তরি সবাই চলে গেছেন রেখে গেছেন তরি সে তরি বাঁধানো মানে
নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আহ মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজয় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের নবী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়।
আমাদের ভাইয়েরা চলে যাচ্ছে, আমাদেরকে ইয়াতিম করে। আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যে এইখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে, যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই, সে অফিসে আমি থাকবো না, দরকার নেই। 9 মিনিট, এক মুহূর্ত যদি বাঁচি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বিপ্রহরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বিপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দাম, আমি দেখলাম হুজুরের বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি, এলো তেলো হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রিওয়ায়াত আছে ফিহা কারুরাতুম মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ও ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায় আতা'লামু মা সানাত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কয়ে যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথে তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব, হায় হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বাইতের অল্প কিছু সদস্য লয় ফিরে আসলেন আর বললেন, হ্যাঁ এই এত মিনিটে আমাদেরকে এইভাবে মারছে। দেখেন বিশ্বনবী স্বপ্নে দেখাইয়া দিলেন। আহমদ শরীফ, তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলা দ্বারা বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকব, প্রয়োজনে মাজলুম হব, কোনো অবস্থা জালেম হব না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রক্তে লেখা ফতুয়া, আমরা মনে করি তারপরে এই জান বাঁচানো ফরজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়া সত্য প্রচার করে গেছেন। জান বাঁচানো যদি ফরজ হইতো, তিনি 70,000 নবী রাসূলের ইহুদি নাসারা জবাই করতে পারতো না, পারতো কিনা? তারা জান দিয়া ইমান রক্ষা করছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরও একটা মজার কথা বলি, তাম পৃথিবীতে যারা আছেন, আমার এই জুমার খুতবাটা আপনারা সন্তানের জন্য যেখান থেকে আজকে বয়ান করলাম 2000 টাকা হাদিয়া দিয়া নিয়ে যাবেন, বা 0172053881 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিব। কিরে তোরা কিতা করছ? এই ফলাইটা এত নামটা লইরা এই 1 মিনিট, তোরা 1 মিনিট সহ্য না, সবটা লইলি এটা লসেন না। আর আমি চিন্তা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিও, আবার ইবলিসও তো আমনগর খোঁচাইব। আমি কমিটিতেও নাই, তেও আই লইতাম না। আমরা 1000 জনে করবো, 1 ডিসিমেল করি। যদি মতলবে জায়গা পাই মতলবে করবো। সারা বাংলাদেশে যেখানে হাঁসটা হয়, লাকসাম শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, মতলব শহরে 1 ডিসিমেল জায়গা কত? আমরা হাঁসটাতে যদি পাই 1000 ডিসিমেলে আমরা আরবি বিশ্ববিদ্যালয় মসজিদ দিয়ে শুরু করিও। করলে আপনার এই ডিসিমেল আপনি ফুরে দিবেন, আপনি মালিক, আমরা ওয়াকফ করবো না। ওয়াকফ করলে আমরা দায়িত্ব থাকতো না। 20 জনের কমিটিতে দিও, হ্যাঁ তারা সালা সুন্দর করি। আপনারা চিন্তা করে দেখেন, মসজিদও একটা মসজিদ যদি দিয়ে যান 5-10 ডিসিমেল দিয়ে, এরপরও কবাকবি কিলাকিলি হয়, সভাপতি সেক্রেটারি লই, যাতে এত কিলাকিলি না হয়। আর 500 ডিসিমেলের উপর যদি ফুর করেন, সারিগা কাতলা মাছ 3 বছরে 40 কেজি হইব, 10 কেজি করি, জাগার দাম উড়ে যাবে। এরকম যদি কোনো দানবিদ থাকে, ওই যে নম্বরটা বলছি 01720
538581 এইটার হোয়াটসঅ্যাপে আপনার নাম গ্রাম ঠিকানা দিয়ে দিয়ে আমরা জায়গা সিলেক্ট করার পর আমরা করে ফেসবুকে জানা দিও, তাইলে আপনারা পরামর্শ করি আমার টাকাটাও আমরা করে দিয়ে দিও। আমি 5 ডেসিমেল পারি, 10 ডেসিমেল পারি, কারণ একা এত কোটি টাকার কাজ করা সম্ভব নয়। কারণ আপনি এই গ্রামে যদি একা একটা মসজিদ দেন 20 ডেসিমেল জায়গা 2 কোটি টাকা, এরপরে বিল্ডিং করেন কত কোটি টাকা, সবাই মিলি করবো, কঠিন কাজ সহজ হয়ে যাব। আল্লাহ যাতে আমার এই আশাটা পূরণ করে, পড়ি আমিন। তো আমি আর বাড়ালাম না, আমার প্রিয় ভাই তিনি মাইক ধরবেন, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আর যার টুটাফাটা কথা বললাম কারবালার ইতিহাস থেকে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। খুতবাটা নেওয়ার আমন্ত্রণ জানালাম। 01720538581 এখানে ইউনিভার্সিটির জন্য ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। 8:30 ছিল না?